আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাঁঠালের বড় বড় পোয়া পিঠা। এমনিতে পোয়া পিঠা তৈরির সময় চিন্তায় থাকি, দেখা যায় কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না। তো ভাবছেন এত বড় বড় কাঁঠালের পোয়া পিঠা ফুলছে কি করে? শুধু একটা দুইটা না, প্রতিটা কাঁঠালের পোয়া পিঠা ফুলবে, এটা 100% গ্যারান্টির সাথে বলছি। আর টেস্ট তো হবে অসাধারণ, অনেক বেশি টেস্টি। কাঁঠালের স্বাদে ভরপুর নরম তুলতুলে এই পোয়া পিঠা তৈরি করে আপনারা 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 30-35টার মতো কাঁঠালের বড় বড় কোষ নিয়ে নিয়েছি আর বিচি ফেলে দিয়েছি। তো এখন ব্লেন্ড করতে হবে। আপনারা নরম কাঁঠাল, শক্ত কাঁঠাল সব দিয়েই তৈরি করতে পারবেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত কাঁঠাল সেই আন্দাজে পানি দিয়েছি। নরম কাঁঠাল হলে আরও কম পানি লাগবে, কিন্তু কনসিস্টেন্সিটা বুঝে নেন। দেখুন এটা মোটামুটি এরকম গাঢ় কনসিস্টেন্সির হবে, যে স্পাটুলায় এই মিক্সচারের মধ্যে দিলে দেখুন এটা সাথে সাথে কোট হয়ে যাচ্ছে, আর এভাবে ঝাঁকি দিলে তারপর পড়ছে। এখন এই সমস্ত মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে, আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে এখন আমি এটা রান্না করছি, গাঢ় কনসিস্টেন্সির করে ফেলবো। তো আপনারা দেখুন আমি নেড়ে নেড়ে রান্না করতে করতে দেখুন একদম মোটামুটি এরকম গাঢ় হয়ে গিয়েছে। এখন আরও কিছু উপকরণ এখানে আমি যোগ করব। তো এই জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে নর্মাল তাপমাত্রার 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সচারটা এখন আমরা যে কাঁঠালের যে মিক্সচারটা তৈরি করেছি গাঢ়, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার মিক্স করে কুক করছি, আবার একদম গাঢ় করে নিচ্ছি। আর ময়দা দেওয়ার কারণে সুন্দর গাঢ় হয়েও যাবে। দেখুন যতটা সম্ভব গাঢ় করে নিচ্ছি, এই জন্য ননস্টিক প্যানে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো দেখুন একদম গাঢ় হয়ে গেছে, ঠান্ডার পর আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি প্যানে খানিকটা ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা গরম করে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/4 কাপ মানে 1/4 কাপ সুজি দিয়ে ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি চিনি দিচ্ছি সুজির সমপরিমাণ 1/4 কাপ, 1 কাপ আর 1/4 কাপ চিনি দিয়ে দেখুন চিনিটা সহ নেড়ে নেড়ে মিক্স করে একটু ভাজি করছি। আর চিনি সহ এরকম মিক্স করে দিলে না তাহলে দলা দলা ভাবটা তেমন আসে না, আমি একটু পরে বুঝিয়ে বলছি। আর এখানে বলক উঠা 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে হাই আঁচে নেড়ে নেড়ে আমি কুক করছি। তো যে বিষয়টা বলছিলাম, সুজি ভাজি করার পর ঝরঝরে হওয়ার পর এরপর চিনিটা মিক্স করে একটু যদি ভাজি করেন, তারপর এবারে আমরা পানি বা দুধ যাই দেই না কেন ওই দলা দলা ভাবটা তেমন আসে না। তো হাই আঁচে একদম গাঢ় করে নিয়েছি। দেখুন সুজিটা এখন ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। দেখুন সুজি এবং কাঁঠালের মিক্সচার সবই কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আরও গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এই মিক্সচারগুলো দুটোই একসাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে কষলে দুটোই আমি মিক্স করে এখন আমি ময়দা দিচ্ছি। ময়দার পরিমাপটা আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন আমি প্রথমে 1 কাপ দিয়ে মিক্স করলাম, এরপর আবার আরেক কাপ দিয়ে মিক্স করলাম। তবে এটা আপনারা বেশি একদম টাইট খামির করতে পারবেন না, এটা নরম খামির যদি না করেন তাহলে টেস্ট কমে যাবে। দেখুন আমি মিক্সচারটা মানে ময়দা দিয়ে দিয়ে কীরকম করেছি দেখুন, এখনও কিন্তু নরম আছে। তো এতটুকু নরম রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা সুজি এবং কাঁঠালের সেই স্বাদটা পাবেন। তো কিভাবে তৈরি করবেন দেখুন, আমি একটু ময়দা ছিট দিয়ে দিয়েছি, আর হাতেও সামান্য ময়দা নিয়ে এভাবে করে লেচি নিয়ে নিচ্ছি। লেচি নিয়ে এটাকে কিভাবে দেখুন আবার একটু ময়দা দিচ্ছি, জাস্ট যতটুকু প্রয়োজন, অনেক বেশি গাদা গাদা ময়দা দিবেন না, অল্প অল্প ময়দা দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তো রাউন্ড শেপ করে তারপর এটাকে আমার বেলে নিতে হবে। এটা দেখার বিষয়, এটা খুব সহজে হয়ে গেল। আর যদি দেখেন যে ফাটা ফাটা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে হাতে নিয়ে গোল গোল শেপ করতে হবে, সেটাও আমি পরেরটাতে আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন খুব সহজে আপনি বেলে নিতে পারবেন, আলতো হাতে বেলে নিতে হবে।
হবে, এটা একদমই নরম। এই জন্য খামিরটা টাইট করবেন না, এরকম নরম রাখবেন। আর বেলবেন যে এটা কীরকম করবেন, বেশি পাতলা করা যাবে না, একটু হালকা মোটা রাখতে হবে। ব্যাস, এটা কিন্তু ফ্রাইয়ের জন্য রেডি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একইভাবে আমি এটাকে শেপ করে নিচ্ছি, কিন্তু এটা ফাটা ফাটা ভাব চলে এসেছে, তো এই জন্য হাত দিয়ে এভাবে করে আমাকে শেপ করে নিতে হবে। ফাটা ভাব চলে গিয়েছে, বাস বেলে নিচ্ছি। এদিকে তেল কিন্তু ভালো করে গরম হতে আমি দিয়ে দিয়েছি। ভালো করে তেল যদি গরম না করেন তাহলে কিন্তু আপনার পিঠা ফুলবে না। প্রতিটা পিঠা আপনার ফুলবে এভাবে যদি তৈরি করেন। আমি দেখুন তেল খুব ভালো করে প্রথমে হাই আঁচে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি, আপনারাই দেখবেন পিঠাটা খুব সহজে আস্তে আস্তে ফুলে উঠলো। এরপর এটা পুরোটাই ফুলে যাবে। এই পিঠা প্রত্যেকটা পিঠাই ফুলবে এবং খেতে কিন্তু সেরকম টেস্টি। সুজি, দুধ, কাঁঠালের সব টেস্টই আপনারা পাবেন। উল্টে পাল্টে ভাজি করতে হবে, গরম তেলে মিডিয়াম আঁচে ভাজি করতে হবে। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে মিডিয়ামের চাইতে সামান্য কমিয়ে দিবেন, বা যখন আবার দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে হাই মিডিয়ামে দিবেন। ওভাবে ব্যালেন্স করে করতে হবে। মোট কথা গরম তেলেই উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। প্রতিটা পিঠা ইনশাল্লাহ আপনাদের ফুলকো হবে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। প্রথমেও ভেঙে দেখিয়েছি, যেতে যেতেও ভেঙে দেখাবো। ঠান্ডা করে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু দারুণ লাগবে। আবার চাইলে ওভেনে 30 সেকেন্ড গরম করেও খেতে পারেন। দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।